চলেন আগে এনার বয়ানটা শুনে নেই। বসুন্ধরা থেকে আসছি। আচ্ছা, কতক্ষণ করবেন এই কাজ? তো হ্যাঁ, যতক্ষণ লাগে। আচ্ছা। আপনাদের আলটিমেট টার্গেটটা কি? ভাঙ্গা ফেলাবো পুরা বিল্ডিং। হুম। পুরা বিল্ডিং ভাঙ্গিয়া প্রতিতলায় বানাবো। ভাঙ্গা ফেলাম পুরা বিল্ডিং। হুম। পুরা বিল্ডিং ভাঙ্গিয়া প্রতিতলায় বানাবো। এইটা হচ্ছে টার্গেট। আচ্ছা। আচ্ছা যাই হোক, শুনলেন তো? হুম, এই সাউন্ডটা কমাও। শুনলেন তো, ধানমন্ডি 32 ভেঙে পতিতালয় বানাবে। চিন্তা করছেন মানুষের চিন্তা ভাবনা কই চলে গেছে? পতিতালয় বানাবে। যদি শিক্ষিত হতো, যদি জ্ঞানী হইতো, তাহলে তো এই কথাটা বলতো না। ধানমন্ডি 32 ভেঙে পতিতালয় বানানোর কথাটা কিন্তু বলতো না। যদি শিক্ষিত হতো, সে বলতে পারতো এখানে ভালো কিছু প্রতিষ্ঠান করার জন্য, এখানে এতিম বাচ্চাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা কিছু একটা তৈরি করব, আমরা এখানে একটা স্কুল তৈরি করব, এখানে একটা কিছু একটা তৈরি করব। যাই হোক, কত বড় বেদব হইলে এই কথা বলে যে ধানমন্ডি 32 ভাইঙ্গা ওই জায়গায় পতিতালয় তৈরি করবে। তার চিন্তা ভাবনা, তার মেন্টালিটি কত পরিমাণের খারাপ হলে এই কথাটা বলতে পারে? চিন্তা করছেন? কে এই লোকটা? আপনারা কি কখনো এর দেখছেন? কখনো কি দেখছেন? আমি তো জীবনও দেখিনি এই কথাটা। ঠিক আছে, এই কথা মানে শোনার পর না আমার আরেকটা কথা মনে পড়ছে, যে ওই যে একটা হুজুর ভাইরাল হয়েছিল না, হুজুরের নাম জানি না আমি, যাই হোক, তিনি বলতেছিল যে ধানমন্ডি 32 যখন ভাঙতেছিল তখন তার পাশে হাজার হাজার ফেরেশতা আসছিল। তখন কি বলছিল যে প্রত্যেকটা বাড়িতে এক একটা সওয়াব সওয়াব কামাইছে উনি। মানে মানুষ, মানে আমরা কোন যুগে চলে আসছি বা কোন দেশে বসবাস করতেছি চিন্তা করেন তো একবার। হাসি পাইতেছে আমার। চলেন আগে এনার বয়ানটা শুনে নেই। বসুন্ধরা থেকে আসছি। আচ্ছা, কতক্ষণ করবেন এই কাজ? তো হ্যাঁ, যতক্ষণ লাগে। আচ্ছা। আপনাদের আলটিমেট টার্গেটটা কি? ভাঙ্গা ফেলাবো পুরা বিল্ডিং। হুম। পুরা বিল্ডিং ভাঙ্গিয়া প্রতিতলায় বানাবো। ভাঙ্গা ফেলাম পুরা বিল্ডিং। হুম। পুরা বিল্ডিং ভাঙ্গিয়া প্রতিতলায় বানাবো। এইটা হচ্ছে টার্গেট। আচ্ছা। আচ্ছা যাই হোক, শুনলেন তো? হুম, এই সাউন্ডটা কমাও। শুনলেন তো, ধানমন্ডি 32 ভেঙে পতিতালয় বানাবে। চিন্তা করছেন মানুষের চিন্তা ভাবনা কই চলে গেছে? পতিতালয় বানাবে। যদি শিক্ষিত হতো, যদি জ্ঞানী হইতো, তাহলে তো এই কথাটা বলতো না। ধানমন্ডি 32 ভেঙে পতিতালয় বানানোর কথাটা কিন্তু বলতো না। যদি শিক্ষিত হতো, সে বলতে পারতো এখানে ভালো কিছু প্রতিষ্ঠান করার জন্য, এখানে এতিম বাচ্চাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা কিছু একটা তৈরি করব, আমরা এখানে একটা স্কুল তৈরি করব, এখানে একটা কিছু একটা তৈরি করব। যাই হোক, কত বড় বেদব হইলে এই কথা বলে যে ধানমন্ডি 32 ভাইঙ্গা ওই জায়গায় পতিতালয় তৈরি করবে। তার চিন্তা ভাবনা, তার মেন্টালিটি কত পরিমাণের খারাপ হলে এই কথাটা বলতে পারে? চিন্তা করছেন? কে এই লোকটা? আপনারা কি কখনো এর দেখছেন? কখনো কি দেখছেন? আমি তো জীবনও দেখিনি এই কথাটা। ঠিক আছে, এই কথা মানে শোনার পর না আমার আরেকটা কথা মনে পড়ছে, যে ওই যে একটা হুজুর ভাইরাল হয়েছিল না, হুজুরের নাম জানি না আমি, যাই হোক, তিনি বলতেছিল যে ধানমন্ডি 32 যখন ভাঙতেছিল তখন তার পাশে হাজার হাজার ফেরেশতা আসছিল। তখন কি বলছিল যে প্রত্যেকটা বাড়িতে এক একটা সওয়াব সওয়াব কামাইছে উনি। মানে মানুষ, মানে আমরা কোন যুগে চলে আসছি বা কোন দেশে বসবাস করতেছি চিন্তা করেন তো একবার। হাসি পাইতেছে আমার।